আচ্ছা, আমরা তো প্রতিদিন নামাজ পড়ি, তাই না? কিন্তু কখনো কি গভীরে গিয়ে ভেবে দেখেছি এই যে রুকু, সিজদা, এই বাহ্যিক কাজগুলোর আড়ালে আসল ব্যাপারটা কি? এর আসল অর্থটাই বা কি? আজকে আমরা ঠিক এই বিষয়টাই দেখব। ইসলামের অন্যতম মূল স্তম্ভ সালাত বা নামাজের ভেতরের আর বাইরের তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করব। তো আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে? আমরা একদম শুরু থেকে ধরব। প্রথমে দেখব নামাজের মূল ভিত্তিটা আসলে কি। এরপর আমরা ডুব দেব এর ভেতরের জগতে। জানব কিভাবে এই ইবাদতকে আরও গভীর, আরও একাগ্র করা যায়। আর শুধু কি তাই, এই একাগ্রতার প্রভাব ব্যক্তিজীবন ছাড়িয়ে সমাজে কিভাবে পড়ে সেটাও আমরা দেখব। আর সবশেষে এর পুরস্কার আর পরিণতির বিষয়টা তো থাকছেই। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, নামাজ কিন্তু শুধু ওঠা বসা বা কিছু শারীরিক নড়াচড়ার নাম না। এর তাৎপর্য, এর গভীরতা তার চেয়ে অনেক অনেক বেশি। মানে সালাদকে শুধু একটা ইবাদত হিসাবে দেখলে কিন্তু ভুল হবে। এটাকে বলা হয় দিনের মূল স্তম্ভ। ব্যাপারটা অনেকটা একটা বাড়ির পিলারের মতো। পিলার যদি দুর্বল হয় তাহলে পুরো বাড়িটাই কিন্তু নড়বড়ে হয়ে যায়, তাই না? ঠিক তেমনি দেখুন, ইসলামের অন্য স্তম্ভগুলো যেমন রোজা বা হজ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত আছে, ছাড়ও আছে। কিন্তু নামাজের বিষয়টা একদমই আলাদা। প্রায় সব পরিস্থিতিতেই এটা একটা অলঙ্ঘনীয় দায়িত্ব। এর গুরুত্ব নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটাই হলো সৃষ্টিকর্তার সাথে আমাদের সরাসরি প্রতিদিনের একটা সংযোগ, এমন একটা সংযোগ যা কোনো অবস্থাতেই ছিন্ন করার কথা বলা হয়নি। আর এই ব্যাপারটাই সূরা আল বাকারার একটা আয়াতে খুব সুন্দর করে বলা আছে। এখানে নামাজের একটা দ্বৈত ভূমিকার কথা বলা হয়েছে। মানে একদিকে এটা যেমন একটা ঐশী আদেশ যা আমাদের পালন করতেই হবে, ঠিক তেমনি অন্যদিকে জীবনের কঠিন সময়ে, সংকটকালে এই নামাজই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় শক্তি আর সমর্থনের উৎস। কিন্তু প্রশ্ন হল, নামাজের এই যে বাহ্যিক নিয়মকানুন, এই শারীরিক দিকটা, এটাই কি সব? একদমই না। বরং এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আমাদের ভেতরের অবস্থাটা, আমাদের মনের অবস্থাটা। চলুন এবার সেই অভ্যন্তরীণ জগতে একটু ঢোকা যাক, দেখি সেখানে কি আছে। এই বিষয়টা বোঝানোর জন্য ইমাম আলী একটা অসাধারণ তুলনা দিয়েছেন। একবার ভাবুন তো, একদিকে একজন মানুষ হয়তো নামাজ পড়ছে, কিন্তু তার মনে সন্দেহ, বিশ্বাসে ঘাটতি। অন্যদিকে আরেকজন মানুষ হয়তো অটুট বিশ্বাস নিয়ে ঘুমিয়ে আছে। বলা হয়েছে ওই সন্দেহ নিয়ে নামাজ পড়ার চেয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে ঘুমানোটাও উত্তম। চিন্তা করা যায়, এখান থেকে বোঝা যায় বিশ্বাসের গভীরতাটা কতটা জরুরি। আর এই যে গভীর বিশ্বাস আর একাগ্রতার কথা আমরা বলছি, এই অবস্থাটাকেই বলা হয় খুশু, মানে একাগ্রতা আর বিনয়। খুশুকে বলা হয়েছে নামাজের আত্মা বা প্রাণ। ঠিক যেমন আত্মা ছাড়া একটা দেহ নিষ্প্রাণ, ঠিক তেমনি খুশু ছাড়াও নামাজটা একটা প্রাণহীন কাঠামোর মতো হয়ে যায়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হল, একটা হাদিসে বলা হয়েছে যে এই উম্মত থেকে সবার আগে যে জিনিসটা তুলে নেওয়া হবে সেটা হলো এই খুশু। এমন একটা সময় আসবে যখন একজনও খুশু সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই কথাটা শুনলে কিন্তু আসলেই জাদু মরতে হয়, তাই না? যে এই একাগ্রতা অর্জন করাটা কতটা কঠিন, কতটা বিরল, আর আমরা নিজেরা কোথায় দাঁড়িয়ে আছি। তো প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে। এই যে এত গুরুত্বপূর্ণ একটা গুণ, এই খুশু, এটা বাস্তবে অর্জন করার উপায়টা কি? কিভাবে আমরা আমাদের নামাজে আরও বেশি মনোযোগী হতে পারি? এর জন্য কিন্তু বেশ কিছু বাস্তবসম্মত পথের কথাও বলা হয়েছে। চলুন কয়েকটা ধাপ আমরা একটু দেখে নিই, যা আমাদের মন আর হৃদয়কে নামাজের জন্য প্রস্তুত করতে সাহায্য করতে পারে। নামাজে দাঁড়ালে প্রায় তো এসা হয়, তাই না? মনটা কোথায় কোথায় যেন চলে যায়। এই ছুটে বেড়ানো মনটাকে স্থির করার জন্য একটা খুব সাধারণ কিন্তু কার্যকর উপায় আছে। আর তা হল সিজদার জায়গায় দৃষ্টিকে আটকে রাখা। এই ছোট্ট শারীরিক শৃঙ্খলাটাই কিন্তু আমাদের ভেতরের মনোযোগটা ধরে রাখতে দারুণভাবে সাহায্য করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা নামাজের ব্যক্তিগত দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই গভীর ব্যক্তিগত ইবাদতের প্রভাবটা কিন্তু শুধু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এটা একটা ঢেউয়ের মতো ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে পুরো সমাজে ছড়িয়ে পড়ে। আর এই কথাটা কিন্তু অন্য কেউ নয়, স্বয়ং কোরআন বলছে। সূরা আনকাবুতের একটা আয়াতে পরিষ্কার বলা আছে যে নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে।
মানে নামাজ হলো একটা শিল্ড বা বর্মের মতো যা আমাদের খারাপ কাজ থেকে রক্ষা করে। আর যখন এই নামাজটা সত্যিকার অর্থেই কার্যকর হয়, মানে খুশুর সাথে আদায় করা হয়, তখন এর প্রভাবগুলো স্পষ্ট হতে শুরু করে। এটা শুধু ব্যক্তির মনে শান্তি আনে তাই নয়, গবেষণায় দেখা গেছে এটা ব্যক্তি আর সমাজ দুই পর্যায় থেকেই অপরাধ কমাতে সাহায্য করে। সামাজিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলে আর আমাদের মন থেকে খারাপ আচরণের প্রভাবগুলো মুছে দেয়। ব্যাপারটা অনেকটা একটা লিটমাস টেস্টের মতো, তাই না? এটা দিয়ে আমরা নিজেদের নামাজকে পরীক্ষা করতে পারি। যদি দেখা যায় নামাজ পড়ার পরও একজন মানুষ অন্যায় বা খারাপ কাজ ছাড়তে পারছে না, তাহলে বুঝতে হবে তার নামাজ আদায়ের পদ্ধতিতে কোথাও একটা বড় সড় সমস্যা রয়ে গেছে। তার নামাজটা হয়তো তাকে স্পর্শই করতে পারছে না। আর এই যে নামাজের গুণগত মান, এর ওপরেই কিন্তু নির্ভর করছে আমাদের চূড়ান্ত পরিণতি। কারণ একাগ্রতার সাথে নামাজ আদায় করা আর দায়সারাভাবে নামাজ পড়া বা একে অবহেলা করা, এই দুটোর ফল কিন্তু আকাশ পাতাল তফাত। উৎসগুলো আমাদের সামনে দুটো একেবারে ভিন্ন পথ তুলে ধরে। একটা পথ হলো সাফল্য আর শান্তির, আর অন্য পথটা সেটা হলো ক্ষতি আর ধ্বংসের। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুই পথের মাঝখানে বিভাজন রেখা হিসেবে দাঁড়িয়ে আছে নামাজ। কোরআনে একটা ভয়াবহ দৃশ্যের বর্ণনা আছে। যখন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন এখানে? তাদের সরাসরি উত্তর হবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। একবার ভাবুন, তাদের আফসোসের প্রথম কারণটাই হবে নামাজ ছেড়ে দেওয়া। শুধু যারা নামাজ পড়ে না তাদের জন্যেই কিন্তু সতর্কবার্তা নয়, যারা নামাজ পড়ে কিন্তু অলসভাবে, লোক দেখানোর জন্য কিংবা সময় পার করে, তাদের জন্যও কিন্তু ধ্বংসের কথা বলা হয়েছে। এখান থেকে আবারও স্পষ্ট হয়ে যায় যে শুধু নামাজ পড়াটাই শেষ কথা না, কিভাবে পড়া হচ্ছে, কেন পড়া হচ্ছে, সে আন্তরিকতাটাও সমানভাবে জরুরি। তো এই পুরো আলোচনার শেষে আমরা একটা মৌলিক প্রশ্নের মুখোমুখি হই। এবাদত আসলে কি? এটা কি শুধু কিছু নিয়মকানুন মেনে করা একটা কাজ, নাকি এটা আমাদের পুরো অস্তিত্বের, আমাদের সত্তার একটা অংশ? কোথায় গিয়ে এই ধর্মীয় আচার শেষ হয় আর কোথায় শুরু হয় আমাদের বাস্তব জীবন? নাকি দুটো আসলে একই জিনিস?